আগামী কয়েকদিনের মধ্যে সরিষা চলো কর্মসূচি আমরা নেব। এরা পারমিশন দেবে না, আমরা আদালতের দ্বারস্থ হয়ে আমরা এখানে গণতান্ত্রিকভাবেই কর্মসূচি নেব। কর্মীদের বাড়ি যাবেন, তাতেও বাধার মুখে পড়তে হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। পড়তে হলো তো, ওইটা ওই গলি রাস্তাতে সকাল 10টা থেকে মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে 200-250 লোককে জড়ো করা হয়েছে বাঁচে। আমি তো বললাম না, শামীম এবং জাহাঙ্গীরের প্রতিযোগিতা চলছে, কে কতটা ভাইপো এবং তার পিয়ের কাছে ভালো হতে পারে। আর পুলিশ এখানে রেফারির ভূমিকা নিয়েছে, কোনো পুলিশ জাহাঙ্গীরের পক্ষে, কোনো পুলিশ শামীমের পক্ষে। কিন্তু ফাইনালি এরা সবাই ইউজ অ্যান্ড থ্রো হবে। পার্থ চ্যাটার্জিকেও কেউ বাঁচাতে পারেনি, শাহজাহানকেও কেউ বাঁচাতে পারেনি, অনুব্রতকেও 2 বছর জেল খাটতে হয়েছে। আইন আইনের পথে চলবে। এবং এরা যেটা করেছে, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ব্যবস্থা নেই, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি অবস্থা চলছে। এই জিনিসের পরিবর্তন কিন্তু হবে। আর আমাদের দেবতুল্য কার্যকর্তারা এত অত্যাচার সহ্য করেও এরা কিন্তু লড়াই করছে। এবং ডায়মন্ড হারবারে প্রত্যেকটা বুথে বিএলও যারা যাচ্ছে, তাদের সঙ্গে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি 2 জন করে ক্যাজুয়াল স্টাফ দেওয়া আছে। আর গ্রামে যাই বিএলওরা যাচ্ছে, তাদের সঙ্গে পঞ্চায়েতের 3 জন করে স্টাফ দেওয়া আছে, যাতে এখানে মৃতর নামও থাকে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামও থাকে, ডবল ট্রিপল এন্ট্রিও থাকে। আমাদের কড়া নজর আছে, আমরাও যা করার করব, একতরফা হবে না। লোকসভা ভোটে যা করেছেন আপনারা, ওটা দুর্ঘটনা, ওটা বারবার ঘটবে না। সাফল্যে বিজেপি বা এনডিএ ওটা ভারতবর্ষ জুড়েই কার্যকর্তাবাদী লোকেরা আনন্দ করছে। আমাদের ডায়মন্ড হারবার সরিষাতে আমাদের মণ্ডল সভাপতি, আমাদের ভাইরা একটু গেরুয়া আবির কপালে লাগিয়ে মিষ্টি বিতরণ করছিল, লাড্ডু বিতরণ করছিল। সেই জন্য তাদের উপরে তৃণমূল কংগ্রেসের যারা এখানে লোকসভা নির্বাচনে কাউকে ভোট না দিতে দিয়ে সেলোটেপ লাগিয়ে ছাপ্পা মেরে জিতেছে, তাদের খুব রাগ হয়েছে, নৃশংসভাবে মেরেছে। ওখানে সিসিটিভি ছিল প্রায় 50টা, এর হাত ভেঙেছে, ওর মাথা ফ্র্যাকচার হয়েছে। আমাদের আরো লেগেছে, এবং পুলিশ নির্বিকার। পুলিশ এটা যেহেতু ভাইপো বাবুর ডায়মন্ড হারবার মডেল, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। তাই এখানে আমাদের একদিনের আমরা প্রথমে এদের ট্রিটমেন্ট, যেভাবে ছবি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও আমরা দিয়েছি, সেই আপনারা দেখেছেন যে কিভাবে রক্তের ছবিগুলো এই জায়গায় দাঁড়িয়ে সমোটো সেকশন দিয়ে এদের বেল করিয়ে দিয়েছে। এই লোকগুলো নেতৃত্ব দিয়েছে। গোটা ডায়মন্ড হারবার জুড়ে শামীম আর জাহাঙ্গীরের প্রতিযোগিতা চলছে, কে কতটা জঙ্গি রাজনীতি করতে পারে, বিজেপিকে দমাতে পারে, আমাদেরকে আটকাতে পারে, আক্রমণ করতে পারে, তার প্রতিযোগিতা চলছে। এখানে আমরা আজকে আমার বারুইপুরে আমাদের নেতা সুনীপ দাসের অকাল প্রয়াণ হয়েছে, তার বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল, আমি গেছি। তারপরে মন্দির বাজারে হাইকোর্টের নির্দেশে মিছিল এবং সমাবেশ ছিল, আপনারা জানেন 10,000-এর বেশি মানুষের কর্মসূচি হয়েছে। ফেরার পথে আমাদের উত্তম বাগ অন্যতম নেতৃত্ব, তার বাড়িতে এদের সঙ্গে আমার মিট করার কথা, সেখানে সাগর মণ্ডলের বাড়িতে। সেখানে আজকে সকাল থেকেই রাস্তা অবরোধ করে মাইক টাঙ্গিয়ে মহিলাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে আক্রমণের ছক কষা হয়েছিল। আমরা সেখান থেকে ওদের ফাঁদে পা না দিয়ে একটা লজ বুক করেছিলাম সোমা ঘোষ জেলা সভানেত্রীর নামে। আমি আসার আধ ঘন্টা আগে সে লজও টাকা ফেরত দিয়ে বলে পারবো না। এখানে কি ভয়ের পরিবেশ, এখানে কোনো মাইক লাগানো নেই, বক্তৃতা করতে আসিনি। আমার মণ্ডল প্রেসিডেন্ট নেতৃত্ব, যুব নেতৃত্ব আহত হয়েছে, আমি তাদের দেখতে এসেছি, খোঁজখবর নিতে এসেছি।
তাদের বিচার যাতে পায় সেজন্য বিরোধী দলনেতা হিসেবে আমি পাশে দাঁড়াতে এসেছি। আমি এখানে কাউকে আক্রমণ করতে আসিনি, রাজনীতির কথা বলতে আসিনি, থানা ঘেরাও করতে আসিনি। সেখানে আমাকে প্রথম সরিষাতে ঢুকতে দেওয়া হলো না, তারপরে একটি বিয়েবাড়ির লজ টাকা দিয়ে সোমা ঘোষের নামে বুক হয়েছে, সেখানে ক্যান্সেল হলো। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা তো ছাড়ার লোক নই। আর মমতা ব্যানার্জিকে আমি হারানো লোক, আমিও ছাড়ার লোক নেই। এখানে প্রাক্তন এমএলএ দীপক হালদারের প্রাক্তন এমএলএ দীপক হালদারের একটা অফিস আছে, এখানে জেলা সভানেত্রীর নেতৃত্বে আমি এদের সঙ্গে মিট করলাম, পাশে থাকার বার্তা দিলাম। প্রাক্তন জেলা সভাপতিও আছে, এখানে জোন কনভেনার দীপঙ্কর জানাও আছে, আমাদের রাজ্য নেত্রী কৃষ্ণাদি বৈদ্যও আছেন। আমরা সমস্ত ডায়মন্ড হারবারের যারা আসতে পেরেছেন, যুবনেতা তমালও আছে, সবাই আছে। আমরা এখানে এসে অতনু ভাই আছে, জিএস অগ্নিশ্বর আছে ভাইস প্রেসিডেন্ট, আমাদের সবাইকে নিয়ে আমরা এখানে মিট করলাম, পাশে থাকার বার্তা দিলাম এবং এরা যাতে বিচার পায় তার জন্য আমরা আইনগত লড়াই করব। এরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা হাইকোর্টে করবে, এই বেলেবল সেকশন দিয়েছে, পরে এফআইআরকে ট্যাগ করেনি। অতএব আমরা এই জন্য এসেছিলাম এবং আমরা আমাদের জেলা সভানেত্রীকে কালকে আমি জানাবো, আগামী কয়েকদিনের মধ্যে সরিষা চলো কর্মসূচি আমরা নেব। এরা পারমিশন দেবে না, আমরা আদালতের দ্বারস্থ হয়ে আমরা এখানে গণতান্ত্রিকভাবেই কর্মসূচি নেব। আগামী কয়েকদিনের মধ্যে সরিষা চলো কর্মসূচি আমরা নেব। এরা পারমিশন দেবে না, আমরা আদালতের দ্বারস্থ হয়ে আমরা এখানে গণতান্ত্রিকভাবেই কর্মসূচি নেব। কর্মীদের বাড়ি যাবেন, তাতেও বাধার মুখে পড়তে হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। পড়তে হলো তো, ওইটা ওই গলি রাস্তাতে সকাল 10টা থেকে মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে 200-250 লোককে জড়ো করা হয়েছে বাসে। আমি তো বললাম না, শামীম এবং জাহাঙ্গীরের প্রতিযোগিতা চলছে, কে কতটা ভাইপো এবং তার পিয়ের কাছে ভালো হতে পারে। আর পুলিশ এখানে রেফারির ভূমিকা নিয়েছে, কোনো পুলিশ জাহাঙ্গীরের পক্ষে, কোনো পুলিশ শামীমের পক্ষে। কিন্তু ফাইনালি এরা সবাই ইউজ অ্যান্ড থ্রো হবে। পার্থ চ্যাটার্জিকেও কেউ বাঁচাতে পারেনি, শাহজাহানকেও কেউ বাঁচাতে পারেনি, অনুব্রতকেও 2 বছর জেল খাটতে হয়েছে। আইন আইনের পথে চলবে এবং এরা যেটা করেছে, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ব্যবস্থা নেই, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি অবস্থা চলছে। এই জিনিসের পরিবর্তন কিন্তু হবে। আর আমাদের দেবতুল্য কার্যকর্তারা এত অত্যাচার সহ্য করেও এরা কিন্তু লড়াই করছে এবং ডায়মন্ড হারবারে প্রত্যেকটা বুথে বিএলও যারা যাচ্ছে তাদের সঙ্গে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি 2 জন করে ক্যাজুয়াল স্টাফ দেওয়া আছে। আর গ্রামে যে বিএলওরা যাচ্ছে তাদের সঙ্গে পঞ্চায়েতের 3 জন করে স্টাফ দেওয়া আছে, যাতে এখানে মৃতর নামও থাকে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামও থাকে, ডবল ট্রিপল এন্ট্রিও থাকে। আমাদের কড়া নজর আছে।